সো হে বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। এন্ড আজকে আমরা এগেইন এক্সপ্লেন করতে যাচ্ছি সর্ট অফ কামিং। ফার্স্ট আপনাদেরকে বলতে চাই, আজকের এপিসোডটি কিন্তু অনেক বেশি ইমোশনাল হতে চলেছে, কারণ আজকের এই এপিসোড সম্পূর্ণ লিন এন্ড চ্যাম্পিয়ন এর উপর বেস করে তৈরি করা হয়েছে। তাই আজকের এপিসোডটি একটু স্কিপ না করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আপনারা এটিও জানতে পারবেন যে চ্যাম্পিয়ন এন্ড লিন বেস্ট ফ্রেন্ড কি করে হলো। সো ভিউয়ার্স, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, চ্যাম্পিয়ন একটি বক্সিং টেকনিক শেখার চেষ্টা করেছিল, কিন্তু সে সেটিকে শিখতে পায় না। এন্ড সে যখন মাছ ধরেছিল তখন তার কাছে জুয়ান চলে আসে এন্ড জুয়ান সেখানে তাকে অনেক খারাপভাবে মারে। তারপর অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে ব্রিজের ওই পাশে আসার পর সে দেখতে পায় এখানে মিস জুও চলে এসেছে এন্ড মিস জুও এখানে লিনকে বলে যে সে চ্যাম্পিয়নকে মারার জন্য যাচ্ছে। আর আমাদের এই এপিসোড ঠিক এই জায়গা থেকে স্টার্ট হয়। আমাদের এই এপিসোডে স্টার্টিং আমাদেরকে পাঁচটা একটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে একটি ছোট্ট ছেলেকে অনেকগুলা ছেলে মিলে মারছে, আর সেই ছেলেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের লিন। এখানে এত সব মার খাওয়ার পরও লিনের মাথা জায়গায় আসে না। সে তাদেরকে বলে, আজকে তুই তোর সঙ্গে আরো তিনজনকে নিয়ে এসেছিস তাই না, জন্য আজকে তোর সুযোগ, তুই আমাকে মেরে নে। তবে আমি যেদিন তোকে মারার জন্য আসবো না সেদিন আমি একাই আসবো, আর আমি একাই তোকে তোর নানির কথা মনে করিয়ে দেবো। এইসব শোনার পর তো সেই ছেলেরা আরো অনেক বেশি রেগে যায় এন্ড সেই সকল ছেলেরা মিলে তাকে আবার মারতে শুরু করে দেয়। তখন তাদের মধ্যে একটি ছেলে বড় একটি পাথর নিয়ে নেয় লিনকে মারার জন্য, কিন্তু তখনই সেখানে চ্যাম্পিয়ন চলে আসে এন্ড সে আশেপাশের লোকেদেরকে ডাকাডাকি করতে শুরু করে দেয়। তা দেখার পর তো সেই শয়তান ছেলেরা অনেক ভয় পেয়ে যায়। এরপর সেই ছেলেরা সেখানে লিনকে একটু ধমক দেয়, বলে ওকে না আরেকবার ধরতে পারলে ছাড়বো না, কি বলে তারা সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার আগে চ্যাম্পিয়ন এর কাছে এসে বলে, চ্যাম্পিয়ন তুই আজ কাজটি ঠিক করিস, আগে আমরা লিনকে মারবো তারপর আমরা তোকে ধরবো, আর তুইও একটু সাবধানে থাকিস, কারণ তুই যদি এখন আমাদের সামনে আসিস তাহলে আমি তোকেও মেরে ফেলবো। এটি বলার পর সেই ছেলেরা সেখান থেকে চলে যায়। তারপর আমরা চ্যাম্পিয়নকে দেখতে পারি সে লিনের কাছে এসেছে, কারণ লিনের অবস্থা অনেক খারাপ ছিল। তো চ্যাম্পিয়ন যখন লিনকে ধরে তখন লিন চ্যাম্পিয়নকে ধাক্কা দিয়ে দূর ফেলে দেয় এন্ড সে চ্যাম্পিয়নকে বলে, তুই সেই অনাথ ছেলেটি না, তুই এখানে কেন এসেছিলিস? ছিলে না এখানে কত সুন্দর একটি ফাইট চলছে, তো তার ছোট ভাইকে মেরে মেরে তার এমন অবস্থা খারাপ করে দিয়েছিলাম যে সে আমাকে ফাদার বলেছিল, আমি তাকেও মেরে মেরে তার এই অবস্থাই করতাম, তুই মধ্যে এসেছিস কেন? যদিও লিন এখানে জানতো যে চ্যাম্পিয়ন যদি এখানে না আসতো তাহলে সে বোধহয় আজ মারা যেত। তারপর সেখানে চ্যাম্পিয়ন বলে যে তুই পাগল হয়ে গেছিস, যদি এখানে না আসতাম তাহলে তারা তোকে পাথর দিয়ে মেরে মেরে তোর দম বের করে ফেলতো আর তুই আজকে মারা যেতি। কিন্তু লিন তো এখানে কিছু শোনার জন্য রাজি হয় না। তখন সে চ্যাম্পিয়ন এর উপর উঠে তাকে মারতে শুরু করে। এখানে কিছুক্ষণ মার খাওয়ার পর চ্যাম্পিয়ন এর তো অনেক রাগ উঠে যায় এন্ড সে লিনের মুখে একটি কিল দিয়ে দেয় এন্ড আমরা দেখতে পাই যে লিন উড়ে একটু দূর গিয়ে পড়ে। তখন চ্যাম্পিয়ন সেখান থেকে ভাগতে শুরু করে, কারণ চ্যাম্পিয়ন তো ছোটবেলা থেকে শান্ত স্বভাবের, সে এইসব মারামারি করতে পারতো না, কিন্তু লিন তো ছোটবেলা থেকে একদম বদমাস, তাই সে মারামারি কাটাকাটি সবই করতে পারতো। তারপর চ্যাম্পিয়ন যখন সেখান থেকে ভাগছিল তখন লিন তার উপর একটির পর একটি কাঠ দিয়ে অ্যাটাক করছিল এন্ড বলছিল, আমি তোকে ছাড়বো না, আমি যদি তোকে একবার ধরি না তাহলে তুই বুঝতে পারবি। তারপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে লিন তার হাতে একটি পাথর নিয়ে চ্যাম্পিয়ন এর উপর নজর রাখছে যাতে সে চ্যাম্পিয়নকে মারতে পারে। কিন্তু সে দেখতে পায় যে চ্যাম্পিয়ন যে রাস্তা দিয়ে হেঁটে আসছিল সেই রাস্তায় আরো কিছু বাচ্চা ছেলেরাও ছিল যারা খেলছিল। তখন সেখানে চ্যাম্পিয়নকে আসতে দেখে তারা চ্যাম্পিয়নকে অনাথ অনাথ বলতে শুরু করে এন্ড চ্যাম্পিয়ন এর উপর পাথর দিয়ে মারছিল। এটি দেখার পর তো লিন প্রথম প্রথম একটু খুশি হয়ে যায়, কিন্তু তারপরে সে অনেক আফসোস করে। এরপর সে একটি লাঠি নিয়ে যায় এন্ড সে সেখানে গিয়ে ওই দুষ্টু ছেলেদেরকে ভাগিয়ে দেয়। ওই বাচ্চা ছেলেদেরকে বলছিল, আজ থেকে যদি চ্যাম্পিয়নকে কেউ মারতেও চায় তাহলে আগে তার লিনকে হারাতে হবে, আর তোরা চ্যাম্পিয়নকে অনাথ অনাথ বলিস না, চ্যাম্পিয়ন আজকে থেকে অনাথ নয়, সে আমার ছোট ভাই। এখান থেকে তাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং স্টার্ট হয়ে যায়, যার কারণে তারা সামনে গিয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এখন এটি থেকে চ্যাম্পিয়ন অনেক বেশি খুশি হয়ে যায় যে লিন তার সাপোর্টে চলে এসেছে। এরপর সে হঠাৎ করে দেখতে পায় যে লিনের হাতে অনেকগুলো কাঠ আছে, তাই সে লিনকে একটি জড়িবুটি দেয় এন্ড বলে, এই জড়িবুটিটি তোমার এই কাঠগুলোতে লাগিয়ে দাও, তাহলে তোমার এই কাঠগুলো ভালো হয়ে যাবে। আর চ্যাম্পিয়ন এর এই ব্যবহার দেখে তো লিনও অনেক বেশি খুশি হয়ে যায় এন্ড সে দৌড়িয়ে গিয়ে আবার সেই ওয়ালের পিছনে লুকিয়ে যায়, আর সে সেখানে লুকিয়ে লুকিয়ে অনেক বেশি হাসছিল চ্যাম্পিয়ন এর ওই ভুলাবালা চেহারাটি দেখে। তখনই হঠাৎ করে সেখানে ওই কুকুরটি চলে আসে, যেটি চ্যাম্পিয়ন এর প্র্যাকটিস করার সময় এসেছিল। সেই কুকুরটি লিনকে বলে, কি হলো তোর আবার মির্কি বেড়া উঠেছে নাকি? তখনই হঠাৎ করে সেখানে ওই তিনটি বদমাস ছেলে চলে আসে যারা আগে লিনকে মারছিল। এরপর সেখানে লিন আর চ্যাম্পিয়ন দৌড়াতে শুরু করে, আর সেই বদমাস ছেলেগুলো তাদের পিছনে দৌড়াচ্ছিল তাদেরকে মারার জন্য। আর চ্যাম্পিয়ন আর লিনকে এখানে অনেক বেশি খুশি দেখাচ্ছিল, কারণ আজকে থেকে তাদের বন্ডিং একদম বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তারপর থেকে লিন যেখানেই যাক না কেন সে চ্যাম্পিয়নকে তার সঙ্গে নিয়ে যায়। চ্যাম্পিয়নকে নদী থেকে মাছ ধরা শেখায়, তারপর সে চ্যাম্পিয়নকে তীর চালানো শেখায়, এরপর সে চ্যাম্পিয়নকে শিকার করাও শেখায়। আর আমাদের বন্ধুরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে টান দিতে হয়, একটি ছেলে আর একটি মেয়েকে সঙ্গে দেখলে কি করে উল্টাপাল্টা মিনিং বার করা যায়, এইসব কিছু শিখিয়েছে আমাদেরকে আমাদের বন্ধুরা। তারপর আমাদেরকে আবার প্রেজেন্ট টাইমের সিন দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই যে লিন আর চ্যাম্পিয়ন একসঙ্গে মাটিতে শুয়ে রয়েছে। তখন চ্যাম্পিয়ন লিনকে বলে, দেখ মাস্টার রুয়ান যখন তোকে এই ব্রিজটিকে ক্রস করার জন্য বারণ করেছে তাহলে তুই এই ব্রিজটিকে কখনোই ক্রস করিস না। তখন এটি শোনার পর লিন চ্যাম্পিয়নকে বলে, আরে আমি জানি তুই এখন আমাকে আমার বাপের মতো জ্ঞান দিতে আসিস না, এমনিতেও বা আমরা কত বছর এই গ্রামের মধ্যে আটকে পড়ে থাকবো, একদিন না একদিন তো আমরা এই গ্রাম থেকে বেরিয়ে যাব,
যাবই। তখন চ্যানপ্যাং বলে তুই গেলে যা, আমি যাব না, কারণ আমি যদি এই গ্রাম ছেড়ে চলে যাই তাহলে আমার মা বাবার কবরে ফুলকে দিয়ে আসবে আর তাদের জন্য প্রে কে করবে, তার থেকেও বড় কথা আমার মা বাবার শেষ চিহ্ন ঘরটির খেয়াল কে রাখবে। তাই আমি তো এই গ্রাম ছেড়ে যাব না, তুই গেলে যা। তখন লিন বলে যে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, আমি এই গ্রামে থাকতে পারবো না তোর মতো, কিন্তু শুন বন্ধু হওয়ার কারণে আমি তোকে দিয়ে একটি কাজ করাতে চাই। মাস্টার রুহান তো আমাকে এই ব্রিজটিকে পার করতে দেন না, যার কারণে আমি আমার বাড়িতেও যেতে পারি না, তুই আমার জন্য একটি কাজ করবি। আর কিছুদিন পর মিসু আমার বাড়িতে আসবে সেই আর্মারটিকে কেনার জন্য, তখন তুই মিসুকে সেই আর্মারটি দিয়ে দিবি এন্ড মিসু তোকে 25টি স্বর্ণের কয়েন দিবে, তুই সেগুলো তোর কাছে রেখে দিস। তখন চ্যানপ্যাং বলে কিন্তু তুই তো বলেছিলিস যে তুই এই আর্মারটিকে বিক্রি করবি না, তাহলে এখন আবার কি হয়ে গেল যে তুই 25টি স্বর্ণের কয়েনের বদলে সেই আর্মারটিকে বিক্রি করে দিচ্ছিস। তখন লিন বলে যে আরে আরে ধীরে বল, সেটি একটি সিক্রেট, মিসু আমাকে বলেছেন আমি যদি ওনার কাছে ওই আর্মারটিকে বিক্রি করে ফেলি তাহলে উনি আমাকে এই গ্রাম থেকে বাইরে নিয়ে যাবেন, যাওয়ার পর অন্য একটি শহরের মধ্যে ভালো পজিশনে আমাকে থাকার জন্য দেবেন, তাই আমি এই আর্মারটিকে বিক্রি করছি। লিন এখানে একদম মিথ্যা কথা বলছে, সে তার ফ্রেন্ড চ্যানপ্যাংকে বাঁচানোর জন্য সে ওই আর্মারটিকে মিসুর কাছে বিক্রি করেছে, কারণ মিসু তাকে ধমক দিয়েছে যে সে যদি ওই আর্মারটিকে মিসুর কাছে বিক্রি না করে তাহলে মিসু চ্যানপ্যাংকে মেরে ফেলবে। সে এখানে নিজের ফ্রেন্ডকে বাঁচানোর জন্য তার গ্র্যান্ডফাদারের রেখে যাওয়া লাস্ট স্মৃতিটিকেও বিক্রি করে ফেলছে। সেখানে লিন চ্যানপ্যাংকে অনেকক্ষণ বোঝানোর পর গিয়ে চ্যানপ্যাং রাজি হয়। তখন চ্যানপ্যাং লিনকে বলে তুই এই আর্মারটিকে বিক্রি করার পর যদি কোনো বিপদে পড়ে যাস তাহলে তারা কিন্তু বিশ্বাসের মানুষ একদমই নয়, পরবর্তীতে যদি তোর জানের উপর কোনো সংকট চলে আসে তাহলে কি হবে। তখন লিন চ্যানপ্যাংকে বলে আরে তুই তো জানিসই না, তোর বন্ধু না কাউকেই ভয় পায় না, যাই হোক না কেন আমি সামলে নেবো, তুই জাস্ট গিয়ে আর্মারটি বেচার পরিকল্পনা কর। তারপর আমরা দেখতে পাই যে চ্যানপ্যাং ঘরে চলে আসে এন্ড সে নিনিয়াওকে বলে নিনিয়াও আপনি আমার একটি কাজ করতে চাচ্ছিলেন না, এখন আমি আপনাকে একটি কাজ দিচ্ছি, প্লিজ আমার সঙ্গে লিনের বাড়িতে চলুন, কারণ লিন সেই আর্মারটি বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে। তখন এটি শুনে নিনিয়ান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সেই দিন নিনিয়ান লিনকে বোঝানোর পর লিন সেই শটটিকে বিক্রি করবে না বলে দেয়, কিন্তু আজ সে আবার বিক্রি করে ফেলছে, তাই আমার মনে হয় যে তাকে বোধহয় কেউ ডর অথবা ধমক দিয়েছে। তখন চ্যানপ্যাং বলে যে আরে না, সে কখনো ভয় অথবা ধমকের মাধ্যমে ভয় পাওয়ার মতো ছেলে নয়, সে অনেক বেশি সাহসী, তার সামনে যদি মৃত্যু থাকে তাহলেও সে ভয় পায় না। কিন্তু তারপর নিনিয়াও সেখানে একটা ফটকা ফটকা লাগছিল, তাই নিনিয়ান চ্যানপ্যাং এর হাতে ধরে তাকে টানতে টানতে লিনের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেখানে ফেরিসুল লাভারকে দেখতে পাই, যে তার সঙ্গে করে আরেকটি ছেলে আর আরেকটি মেয়েকে নিয়ে এসেছে যাতে তারা তাদের একাডেমি জয়েন করতে পারে। এখানে তাদের সামনে একটি অনেক স্ট্রং কাল্টিভেটর আসে, সেই কাল্টিভেটরকে দেখার সঙ্গে সঙ্গে ফেরিসুল লাভার একটি লাভ দেয় এন্ড বলে বিগ ব্রাদার। এরপর ফেরিসুল লাভার সেখানে ওই দুইজন ছেলেকে তার বিগ ব্রাদারের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সে তার বিগ ব্রাদারকে বলে এরা দুইজন ডিসেবল আমাদের ফ্যাংলাই একাডেমি জয়েন করতে চায়। তারপর সেখানে বিগ ব্রাদার তাদেরকে গ্রিট করে এন্ড তারাও সেই বিগ ব্রাদারকে গ্রিট করে। এরপর ওই ফেরিসুল লাভার তার বিগ ব্রাদারকে বলে আমি শুনতে পেয়েছি এই গ্রাম নাকি কিছুদিনের ভিতর ডিস্ট্রয় হয়ে যাবে, এরকমটা এই গ্রামের একটি মাস্টার বলে, তাহলে আমি ফেরিসুর সঙ্গে দেখা করবো কি করে। তখন সেই বিগ ব্রাদারটি বলে কি তুমি চ্যাংল্যাং মাউন্টেনে ফেরিসুর পিছনে পড়ে রয়েছো, যদিও আমাদের ফ্যাংলাই একাডেমি আর চ্যাংল্যাং মাউন্টেন একাডেমি দুটিই অনেক বেশি পাওয়ারফুল, তবে আমাদের দুই সেক্টরের মধ্যে অনেক বছরের শত্রুতা, তাই তোমার একটু সাবধানে থাকা উচিত। কিন্তু তখন ফেরিসুর দিবানা বলে চ্যাংল্যাং মাউন্টেনে যে কেউই এসে পড়ুক না কেন ফেরিসুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, আমি ফেরিসুকে ভালোবাসি আর ফেরিসুকেই আমার চাই, যদি আমার আর ফেরিসুর মধ্যে কেউ আসার চেষ্টা করে তাহলে আমি তাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। সবকিছু বলার পর ফেরিসুর দিবানা সেখান থেকে চলে যায়। তারপর আমরা অন্যদিকে সেই গ্র্যান্ডপাকে দেখতে পাই যাকে আমরা আগে মিসুর সঙ্গে দেখেছিলাম, সে তার নাতনিকে নিয়ে একটু টাউনে এসেছে, আর এই গ্র্যান্ডপাও জ্যাংল্যাং মাউন্টেনেরই লোক। এই গ্র্যান্ডপা যখন সেখানে বসেছিল তখন সে তার পাশের টেবিলে কিছু লোকেদের কথা শুনতে পায়, তারা সেখানে উল্টাপাল্টা কথা বলছিল। তারা বলছিল যে আমি তো শুনতে পেয়েছি ফ্যাংলাই একাডেমি আর জ্যাংল্যাং মাউন্টেন নাকি একটু রিলেশন স্থাপন করতে চাচ্ছে, কারণ তারা দুজনই এই গ্রামে এমন একটা জিনিস দেখেছে যেটা তাদের দুজনেরই প্রয়োজন। আমি তো এটিও শুনতে পেয়েছি যে সেই জিনিসটি নাকি আমাদের লিনের কাছেই আছে, আর লিন সেটিকে ফ্যাংলাই একাডেমির কাছে বিক্রি করে দিয়েছে। এটি শোনার পর তো গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায় এন্ড সে সেখানে এসে এই চারজন লোককে মারতে শুরু করে দেয়। তারা সেখানে নিজেকে বাঁচানোর চেষ্টা তো করতে চায় কিন্তু তারা সেখানে নিজেকে বাঁচাতে পারে না। গ্র্যান্ডপা সেখানে তাদেরকে অনেক খারাপভাবে মারে। তারপর গ্র্যান্ডপা বেরিয়ে পড়ে লিনকে মারার জন্য, কারণ লিনের কত বড় সাহস, সে জ্যাংয়াং মাউন্টেনের কাছে সেই আর্মারটি বিক্রি না করে সে ফ্যাংলাই একাডেমির কাছে ওই আর্মারটি বিক্রি করছে। আর আমি প্রথমে বলেছিলাম তারা চারজন সেখানে বসে উল্টাপাল্টা কথা বলছে, কারণ লিন তো সেই আর্মারটি ফ্যাংলাই একাডেমিকে নয় বরং মিস সুর কাছে বিক্রি করছে। কিন্তু গ্র্যান্ডপা এখানে উল্টাপাল্টা শুনে নেয় এন্ড সে অনেক রাগে চলে আসে। অন্যদিকে আমাদেরকে চ্যানপ্যাং আর নিনিয়াও দেখানো হয় যারা অলরেডি লিনের ঘরে ছিল। তখনই সেখানে হঠাৎ করে মিস সু চলে আসে। তারপর মিস সু যখন ভিতরে আসে তখন চ্যানপ্যাং মিস সুকে সেই আর্মারটি বের করে দেয়। তখন মিস সু ওই আর্মারটিকে টাচ করে চেক করে যে সেই আর্মারটি আসল নাকি নকল, কিন্তু চ্যানপ্যাং এখানে তাদেরকে কিছুই বলছিল না, কারণ সে শুধুমাত্র তাদেরকে দেখে যাচ্ছিল যে তারা এখন কি করবে। অন্যদিকে আমরা মাস্টার হুয়ানের মেয়েকে দেখতে পাই যে অনেক চিন্তা করেছিল যে লিন না জানে কোন মেয়ের সঙ্গে দেখা করার জন্য চলে গেছে, সে কোনো বিপদে পড়ে নেই তো, সে যদি কোনো বিপদে না পড়ে থাকে তাহলে তার আসতে তো সময় লাগছে কেন। তখন মাস্টার রুয়ান বলে যে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, কারণ লিন যদি ওই ব্রিজটিকে ক্রস
ক্রস না করে তাহলে তার কিছুই হবে না, আর সে যদি একবার ওই ব্রিজটিকে ক্রস করে ফেলে তাহলে সে আমার দায়িত্বের বাইরে চলে যাবে। সে যতক্ষণ ওই ব্রিজটির ভিতরে আছে ততক্ষণ আমি কনফিডেন্টলি ভাবে বলতে পারি যে তার কিছুই হবে না। অন্যদিকে আমরা লিনকে দেখতে পারি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চিন্তা করছিল। তখনই সেখানে তার কাছে মিস সুর ছেলে চলে আসে, আর মিস সুর ওই ছেলেটি না এক নাম্বার একটা হারামি। সে এখানে এসে লিনকে বলছিল আমি না শুনতে পেয়েছি যে কিছু লোক চেনপেংকে মারার জন্য যাচ্ছে। আমি তো এটিও শুনতে পেয়েছি যে তারা নাকি চেনপেংকে এমন ভাবে মারবে যাতে চেনপেং এর লাশটি আর খুঁজে না পাওয়া যায়। এটি শোনার পর তো লিন অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে দৌড়িয়ে ওই ব্রিজটির দিকে যেতে স্টার্ট করে। আর তার এখন নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সেই ব্রিজটিকে ক্রস করতেই হবে, তাই সে সেখানে মাস্টার হুয়ানের কথা না মেনে সেই ব্রিজটিকে ক্রস করে ফেলে। কারণ সে যদি এটি না করতো তাহলে সে চেনপেংকে আর বাঁচাতে পারতো না, আর চেনপেংকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে পারে। তাই সে দৌড়াতে দৌড়াতে ওই ব্রিজটিকে ক্রস করে ফেলে। কারণ সে কি আর জানতো যে ওই বাচ্চা ছেলেটি তার সঙ্গে হারামেগিরি করছে। সে তো মনে করেছে যে তার ফ্রেন্ড চেনপেং আসলে একটা বিপদে পড়েছে। আর লিন যখন শুধু সেই ব্রিজটিকে ক্রস করে তখনই তার সামনে গ্র্যান্ডপা চলে আসে, যে অনেক রাগের সঙ্গে তাকেই খুঁজে বেড়াচ্ছে। কারণ তার সাহস কি করে হলো তার ওই আর্মারটি ওই গ্র্যান্ডপার স্যাংজেন মাউন্টেনের শত্রু ফ্যাংলাই একাডেমির কাছে বিক্রি করা। আর গ্র্যান্ডপাকে এখানে নিজের সামনে দেখে লিন এটি খুব ভালো করে বুঝে যায় যে এটি শুধুমাত্র সেই ছেলেটির একটি শয়তানি ছিল, যার ঋণ আজ তাকে নিজের প্রাণ দিয়ে শোধ করতে হবে। তখনই গ্র্যান্ডপা সেখানে টানিয়ে অনেক টেরিফাইং লেভেলের একটি পাঞ্চ লিনের উপর করে দেয়, তাই সেখানে লিনের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। কারণ সেই গ্র্যান্ডপা তো সেখানে লিন থেকে 10 গুণ পাওয়ারফুল প্লাস লিন থেকে 10 গুণ মোটা তাগড়া ছিল। আর সেই পাঞ্চটি খাওয়ার পর সেখানে লিনের অনেক ইন্টারনাল অর্গানও নষ্ট হয়ে যায়। তারপর সিন সেখান থেকে শিফট হয় এবং আমাদেরকে চেনপেং দেখানো হয় যে মিস সুকে ওই আর্মারটি দেখিয়ে বলছে এখন তো আমি আপনাকে আর্মারটি দিয়ে দিয়েছি, কিন্তু এখন আপনার একটি কথা গ্যারান্টি দিতে হবে যেন আমার ফ্রেন্ড লিনের কোনো ক্ষতি না হয়। ইন ফিউচার যদি লিনের কিছু হয় না তাহলে আমি আপনাদের কাউকেই ছাড়বো না। হেভেন থেকে স্টার্ট করে আর্থ পর্যন্ত তারা যদি কোথাও লুকিয়েও থাকে তাহলে আমি তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবো, তাই সাবধানে লিনের যেন কিছু না হয়। তখন মিস সু বলে লিনের কিছু হবে কি হবে না সেটা তো ফিউচারই বলবে, কারণ লিনকে সুরক্ষা দেওয়ার ঠিকা আমি নিয়ে রাখতে পারবো না। আর যখন মিস সু সেখান থেকে চলে যাচ্ছিল তখন মিস সু চ্যানপেংকে বলে তোমার আর লিনের ফ্রেন্ডশিপ অনেক গভীর তাই না, একদম ভাইদের মতো। এখন বোধহয় টাইম চলে এসেছে তোমাদের সেই ফ্রেন্ডশিপকে ধ্বংস করার। এসব কিছু বলতে বলতে মিস সু সেখান থেকে চলে যায়। আর মিস সু সেখান থেকে যাওয়ার পর ওই কুকুরটি দৌড়াতে দৌড়াতে সেখানে আসে, যে কুকুরটি আগে থেকে লিন আর চেনপেং এর সঙ্গে ছিল। কুকুরটি সেখানে অনেক কান্না করতে করতে চেনপেং এর কাছে আসে, আর চেনপেং সেই কুকুরটির চোখে জল দেখে বুঝে যায় যে অনেক বড় একটা কিছু হয়ে গেছে। সে সেখানে তার শ্বাস বন্ধ করে এক দৌড়ে লিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে যখন দৌড়িয়ে যাচ্ছিল তখন তাকে মিস সুও দেখতে পায়, তো মিস সু এখানে তাকে কিছুই বলে না। অন্যদিকে আমরা মিস সুর সেই ছেলেটিকে দেখতে পাই, সে বলছিল বাহ আমি এখানে সামান্য কি শুধুমাত্র মেসটি একটু বাড়ি দিয়েছি আর সঙ্গে সঙ্গে এত বড় করে আগুন ধরে গিয়েছে। এই লিনকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে। সে কি বলেছিল সে আমাদের কাছে ওই আর্মারটি বিক্রি করতে চায় না, সে একদম উচিত শিক্ষা পেয়েছে। অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পাই, সে দৌড়াতে দৌড়াতে ওই ব্রিজটির সামনে চলে এসেছে। সেখানে এসে সে দেখতে পায় যে সেখানে অনেকগুলো লোক একসঙ্গে জড়ো হয়ে রয়েছে। এটি দেখার পর তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা মাস্টার হুয়ান আর তার মেয়েকে দেখতে পাই, তারা দুজনও সেখানে চলে এসেছে। আর সেখানে মাস্টার হুয়ানের মেয়ে অনেক বেশি স্যাড ছিল, বেচারি তো এখানে কান্না পর্যন্ত করছিল। তখন মাস্টার হুয়ান লিনকে বলে লিন তুমি কেন এই ব্রিজটিকে ক্রস করেছো, তুমি জানো না এই ব্রিজটিকে ক্রস করার পর আমি আর তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, তুমি সবকিছু জানার পরও কেন এই ব্রিজটিকে ক্রস করেছো। অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পাই, সে সেখানে থাকা লোকেদেরকে সরাতে সরাতে ওই জায়গায় আসছিল যে জায়গা লিন ছিল। তখন আমরা অন্যদিকে মাস্টারের মেয়েকে দেখতে পাই, সে তো চাচ্ছিল ওই গ্র্যান্ডফাদারকে মারার জন্য, যে সে কত বড় সাহসে তার আবার লিনকে মেরেছে। এরপর চেনপেং ওই জায়গায় চলে আসে যে জায়গায় লিন অচেতন অবস্থায় পড়েছিল, আর লিনকে এভাবে দেখে তো চেনপেং এর পায়ের নিচের মাটি পর্যন্ত সরে যায়। তার কাছে একটি পলকের জন্য এমন মনে হচ্ছিল যে সে তার সবকিছুকে হারিয়ে ফেলেছে। তারপর সেখানে তার হাত পা কাঁপতে শুরু করে, বাট সে যেমন তেমন করে লিনের কাছে যায়। আর সে যখন লিনের কাছে গিয়ে বসে তখন লিন তাকে বলে আরে ভাই চেনপেং তুই চলে এসেছিস, দেখ আমি না তোকে একটা মিথ্যা কথা বলেছিলাম, আমি ওই আর্মারটি বিক্রি করতে চাই। ওই মিস সু আমাকে ভয় দেখিয়েছিল যে আমি যদি ওই আর্মারটিকে বিক্রি না করি তাহলে সে তোকে মেরে ফেলবে। এই আশায় আমি ওই আর্মারটিকে তার কাছে বিক্রি করে দিয়েছিলাম যাতে ওই আর্মারটি বিক্রি করার পর সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এটার কে জানতো যে ওই আর্মারটি বিক্রি করে আমার লাইফের সব থেকে বড় ভুল হবে। আমি না নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করতাম, কিন্তু আজ না জানি হঠাৎ করে কি যেন হয়ে গেল, ওই ওল্ড ম্যানটি আমাকে একটি পাঞ্চ করার পর আমি আর তার আরেকটি পাঞ্চ সহ্য করার যোগ্য রইলাম না। আমি না কখনোই এতটা ভয় পাই নাই, কিন্তু আজ আমি অনেক বেশি ভয় পাচ্ছি। আমি এর জন্য ভয় পাচ্ছি না যে আমি মারা যাবো, আমি তো শুধুমাত্র এরই জন্য ভয় পাচ্ছি যে আমি মারা যাওয়ার পর তোর কি হবে, তুই তো আবার অনাথ হয়ে যাবি। সম্পূর্ণ পৃথিবীতে একমাত্র তোর বলতে তো শুধুমাত্র আমিই ছিলাম। এখন তাদের কথাগুলো শুনে মাস্টার ওয়ান অনেক বেশি স্যাড হয়ে যান। ওদিকে আমরা মাস্টার হুয়ানের মেয়েকে দেখতে পাই, সে তার মুখে হাত দিয়ে চেপে ধরে কান্না করছিল। এন্ড ভাই সাব এখানে সিনটি আসলে ইমোশনাল করে দেওয়ার মতো। তারপর আমরা চেনপেংকে দেখতে পাই, সে লিনের হাত ধরে নেয় এন্ড সে লিনকে প্রমিস করে লিনের এই অবস্থা যে যে করেছে তাদেরকে সে আর ছাড়বে না। চেনপেং এখন হয়তো বা
অনেক বেশি উইক, তারপরে সে তাদেরকে মারবেই। যারা যারা মিলে তার বন্ধুকে মেরেছে তারা আর বাঁচবে না। তখন আমরা প্রথমবারের মতো দেখছিলাম যে চেনপেং এর ভিতর থেকে অনেক বেশি অরা রিলিজ হচ্ছিল, কারণ লিনের এরকম অবস্থা চেনপেং এর উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। আর এই ইমোশনাল সিনটিকে দেখাতে দেখাতে আমাদের এই এপিসোড এখানেই এন্ড হয়ে যায়। নেক্সট এপিসোডটি কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা সেটিতে জানতে পারবো যে এন কি বাঁচবে নাকি বাঁচবে না। তাই নেক্সট এপিসোডের জন্য করো ভিডিওতে লাইক, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।